Welcome back student to another video of biological classification. আমরা biological classification এ পড়েছিলাম kingdom Monera, আবার আমরা শিখে ফেলেছি kingdom Protista different characteristics কোন কোন organisms এতে belong করে। যেমন আমরা এই দুটো কিংডম শিখেছি, এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিংডম ফাঙ্গি। আচ্ছা, তোমাকে যখন ফাঙ্গি বলি তোমার মাথায় কি আসবে বলো তো? এই যে আমরা বলি না, ধরো কোনো একটা খাবারের ছাতা পড়ে গেছে, কোনো তোমার কাছে লেদারের ব্যাগ ছিল, ছাতা পড়ে গেছে, এই ছাতা জিনিসটা কি? এটা তো আর আমব্রেলা সেই ছাতা না, তাহলে ছাতা মানে হচ্ছে ফাঙ্গি। এক্স্যাক্টলি তাই, তার মানে আমরা আজকে সেই কিংডমটাকে নিয়ে ক্লাসিফাই করব। দেখো, তোমাকে যখন আমি কিংডম ফাঙ্গি বলছি না, প্রথম জিনিস তুমি যেটা আমাকে বলবে সেটা হচ্ছে কিংডম ফাঙ্গির একটা ইউনিক ফিচার হচ্ছে এই কিংডমে যত অর্গানিজমই থাকুক না কেন তারা সবাই হেটারোট্রফিক অর্গানিজম। শুধু যে হেটারোট্রফিক হবে তা কিন্তু না, তুমি জানো এই কিংডমের আরেকটা বিশাল ফিচার্স হচ্ছে এদের না খুব বেশি ডাইভার্সিটি কিসের? দেখতে এদের মরফোলজিতে ডাইভার্সিটি থাকবে, আবার তুমি বলবে এদের কোথায় পাওয়া যায় সেই বেসিসেও ডাইভার্সিটি আছে। মানে কিংডম ফাঙ্গি এমন একটা অর্গানিজমকে নিয়ে ইনক্লুডেড হয় যেখানে কিছু অর্গানিজম পয়জনাস, কিছু অর্গানিজম এডেবল, তুমি খেতেও পারো, আবার তোমাকে যদি আমি বলি কিছু অর্গানিজম ডিজিজও কজ করতে পারে, আবার কেউ আছে যারা হেল্পফুল।